সিডির মাঝখানে এ ধরনের গোলাকার ছিদ্র কেন থাকে সেটা কি আপনি জানেন? কলমের কেঁপে থাকা এই ছোট ছিদ্রটি কেন মানুষের জীবন বাঁচাতে পারে? স্মার্টফোনের ডায়াল পেটে এই অ্যালফাবেট গুলো কেন থাকে সেটা কি আপনি জানেন? আর কুকুরের ট্রেন সম্পর্কে কি আপনি জানেন? ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। নাম্বার 10, কলমের কেঁপে থাকা এই ছোট ছিদ্রটি কেন মানুষের জীবন বাঁচাতে পারে? ছোটবেলায় আপনারা যখন পেন দিয়ে লেখা শুরু করেছিলেন তখন থেকে হয়তো আপনাদের অনেকেরই মনে এই প্রশ্নটি ছিল। আপনারা জানলে অবাক হবেন যে পেনের কেঁপে উপস্থিত এই ছোট ছিদ্রটা মানুষের জীবন রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে ম্যানুফ্যাকচারাররা আগে থেকেই অনুমান করে নিয়েছিলেন যে ছোট বাচ্চারা যে কোনো সময় পেনের ঢাকনা গিলে নিতে পারে, যার ফলে তাদের শ্বাসকষ্ট হতে পারে, এমনকি তাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে। যদি কোনো বাচ্চা ভুলবশত পেনের ঢাকনা গিলে নেয় তাহলে সেই ঢাকনায় থাকা ছিদ্রের কারণে ফুসফুসে শ্বাস নিতে কষ্ট হবে না। বাচ্চাদের সুরক্ষার কথা মাথায় রেখে পেনের কেঁপে এই ছোট ছিদ্রটি দেওয়া হয়েছে। নাম্বার 9, আপনারা কি জানেন আমাদের বাড়ির টিভির অ্যান্টেনার মুখ কোন দিকে থাকে? বন্ধুরা, টিভির অ্যান্টেনার মুখ সবসময় পূর্ব ও দক্ষিণ দিকে থাকে। আসলে টিভির অ্যান্টেনা স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে, তারপর ভিডিওটা সুন্দরভাবে ফুটে ওঠে। যেহেতু স্যাটেলাইট পূর্ব ও দক্ষিণ দিকে সিগন্যাল পাঠায়, তাই টিভির অ্যান্টেনার মুখ দক্ষিণ ও পূর্ব দিকে থাকে। নাম্বার 8, সিডির মাঝখানে এ ধরনের গোলাকার ছিদ্র কেন থাকে সেটা কি আপনি জানেন? আসলে সিডির আবিষ্কার হওয়ার আগে এক ধরনের মিউজিক প্লেয়ার খুবই জনপ্রিয় ছিল, যার মধ্যে শুধু গান বাজত। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এ ধরনের বড় ক্যাসেট যুক্ত মিউজিক প্লেয়ার দেখেছেন। এ ধরনের বড় মিউজিক প্লেয়ারের মাঝখানে ক্যাসেটগুলো ঘুরত, যার জন্য অনেকটা জায়গার প্রয়োজন হতো যাতে সেখানে ক্যাসেটটা ফিট করা যায়। এর থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার সিডি তৈরি করা হয়েছে। এছাড়া সিডির মাঝখানে এরকম হুল থাকলে সিডি ধরতে অনেক সুবিধা হয়। নাম্বার 7, আজ পর্যন্ত আপনারা অনেক ধরনের ট্রেন দেখেছেন, কিন্তু আমি এখন আপনাদের যে ট্রেনটি দেখাবো সেটা একদম অন্যরকম। স্ক্রিনে আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটা হলো ডগ ট্রেন। আসলে একজন ব্যক্তি লক্ষ্য করলেন যে তার আশেপাশের অনেকেই তার কুকুরকে যেমন তেমন ভাবে ফেলে রেখেছিল, তাই তিনি এমন একটা ট্রেন তৈরি করেছিলেন যেখানে তিনি সেই সব কুকুরদের ঘোরাতে নিয়ে যান। ট্রেনে থাকার সময় কুকুরগুলো কতটা খুশিতে থাকে সেটা তো আপনারা দেখতেই পারছেন। নাম্বার 6, এই ছবিটা ভালো করে দেখুন। এইটা মাইক্রোসফট এক্সেলের সাহায্যে তৈরি করা হয়েছে। কি অবাক হয়ে গেলেন? আসলে জাপানের এই বাসিন্দা 77 বছর বয়সে মাইক্রোসফট এক্সেলে এই ছবিটা বানিয়েছিলেন। আমি খাতাতেও এরকম ছবি আঁকতে পারবো না, আপনি কি পারবেন? নাম্বার 5, আপনারা এখন যে 4টি পদ্ধতি দেখছেন সেগুলো হলো পেন্সিল ধরার অফিসিয়াল পদ্ধতি। পৃথিবীর বেশিরভাগ মানুষই এই 4 পদ্ধতিতে পেন্সিল ধরেন। আপনি যদি এইভাবে পেন্সিল না ধরেন তাহলে জানবেন যে আপনার পদ্ধতিটা অফিসিয়াল পদ্ধতি নয়। এটাও বলা যায় যে আপনি ভুল পদ্ধতিতে পেন্সিল ধরেন। সবসময় এই 4 ভাবে পেন্সিল ধরার চেষ্টা করবেন, এর ফলে আপনার হাতের লেখা অনেক সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 4, যখন আপনারা অসুস্থ হয়ে পড়েন তখন ডাক্তাররা সবার প্রথমে আপনার জিভ কেন চেক করে তা কি আপনি জানেন? আসলে এর সাহায্যে তারা অনেক কিছু জানতে পারে। স্ক্রিনে থাকা ছবিতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিন্ন ভিন্ন অসুখে জিভের রং পাল্টে যায়। যেমন ইনফেকশন হলে সাদা, অ্যালার্জি হলে লাল, ব্যাকটেরিয়া হলে হলুদ এবং হার্ট সংক্রান্ত রোগ হলে জিভ সামান্য বেগুনি হয়ে যায়। নাম্বার 3, স্বর্ণের দাম দিনে দিনে আকাশচুম্বী হচ্ছে ঠিকই, কিন্তু আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এত বেশি স্বর্ণ আছে যে সমস্ত স্বর্ণ যদি বাইরে বের করে দেওয়া হয় তাহলে পৃথিবীর সম্পূর্ণ পৃষ্ঠ 1.5 ফুট পর্যন্ত বড় যাবে। মানে আপনার হাঁটু পর্যন্ত স্বর্ণে ঢেকে যাবে এবং স্বর্ণ সমুদ্রের উপরেও থাকবে। এর থেকে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে আমাদের পৃথিবীতে কত বেশি স্বর্ণ আছে। নাম্বার 2, আই ওয়াজ নট টকিং টু ইউ। এই বাক্যটা আপনারা কখনো ভালো করে ইংরেজিতে বলতে পারবেন না। মানে এই বাক্যটা পোলাইট ভাবে বলার কোনো দরকার নেই। যদি আপনারা কাউকে এই বাক্যটি বলেন তাহলে এই বাক্যটি শুনে তার মন খারাপ অবশ্যই লাগবেই। আসলে এই বাক্যটি কাউকে শান্তভাবে বলা সম্ভব নয়। নাম্বার 1, আপনারা স্মার্টফোনের ডায়াল প্যাডের নিচে এই অ্যালফাবেটগুলো তো নিশ্চয়ই দেখেছেন। এটা আগেরকার মোবাইলে দেখা যেত, সেখানে এগুলোর অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। এর সাহায্যে অক্ষর লেখা যেত, কিন্তু স্মার্টফোনে এই সিস্টেমটা কেন দেওয়া হয়েছিল তা কি আপনি জানেন? স্মার্টফোনে তো কিবোর্ড আছে। আসলে আমরা না জানলেও এটা কিন্তু দারুণ একটা ফিচার, যেটা সম্পর্কে 99% মানুষই জানে না। যদি আপনি কারো নাম সার্চ করতে চান তাহলে তার নাম লিখে সার্চ করতে হয়, কিন্তু সেই কাজটা আপনারা এখানে অনায়াসে করতে পারবেন। যেমন এক্সাম্পল স্বরূপ কারো নাম হলো আমান, তাহলে আপনাকে 2626 প্রেস করতে হবে, কারণ 2তে ABC থাকে এবং 6-এ MNO থাকে। তাহলে যদি আপনি 2626 প্রেস করেন আপনার ফোনের কন্টাক্ট অটোমেটিক সেই নামের নাম্বার আপনাকে দেখিয়ে দিবে। আপনারা যে কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।